দেশ এগিয়ে নিতে প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে জাতীয় বিতর্ক উৎসব জেডিসি ন্যাশনালস 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে। আজ রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। আজকের এই অনুষ্ঠানে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮টি দলের অংশগ্রহণে জাতীয় বিতর্ক উৎসব জেডিসি ন্যাশনালস 2025-এর উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর সেন্ট জোসেফ স্কুলে। জোসেফাইড ডিবেটিং ক্লাব এ উৎসবের আয়োজক। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শিক্ষার্থীদের প্রাক এবং কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে আমরা প্রচুর গ্র্যাজুয়েট তৈরি করছি, কিন্তু আমরা বিশ্বমানের উপযোগী কর্মমুখী শিক্ষায় কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে আমরা লিপ্ত করতে পারছি না। আমাদের বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা ত্রিমুখী চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা, সেটাকে আমরা কিভাবে একমুখী করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। যুক্তিতর্কের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন এবং রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আশাবাদ তার। রাজনীতিটা হবে যে ডিবেট হবে, যুক্তিতর্ক হবে এবং মানুষ সে যুক্তিতর্ক দেখে তারা সিদ্ধান্ত নেবে যে দেশ কারা পরিচালনা করবে একটি ইলেকশনের মাধ্যমে। আগামীতে আমরা একটা প্রপার ডেমোক্রেসি যেখানে যুক্তিতর্কের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, পলিসি নির্ধারিত হবে, সেই রকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোসেফাইড ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির সহ আরও অনেকে। এই বিতর্ক উৎসব চলবে ৩ দিন। দেশ বদলাবে যখন জ্ঞানের সাথে মানবিকতা যুক্ত হবে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।